আমরা অনেকেই জানি ইলিশ মাছ রান্নার সময় ইলিশের কিছুটা পরিমাণ পুষ্টিগুণ বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নষ্ট হয়। কিভাবে রান্না করলে এর পুষ্টিগুণ বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে, ঠিক সেরকম একটা ইলিশের রেসিপি করছি। চলে যাচ্ছি ইলিশ মাছের বাটি ভাপা রান্নায়। ইলিশ মাছের বাটি ভাপা তৈরি করার জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিব। যখনই ইলিশ মাছ রান্না করি তখন সবসময় আমি ইলিশ মাছটাকে এভাবে লবণ মরিচ দিয়ে আগে একটু মেখে নেই, তাহলে ইলিশ মাছের ভেতরে লবণ মরিচটা ভালোভাবে ঢুকে যায় আর মাছের স্বাদটাও বেড়ে যায়। মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অনেকের ধারণা রান্নায় সরিষা ইউজ করলে সরিষা তিতা লাগে। কিভাবে সরিষা ইউজ করলে সরিষা তিতা হবে না এটা একটু বলে দিচ্ছি। এখানে 4 চা চামচ সরিষা দিয়েছি আর এর ভেতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সরিষার ভেতর লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। লবণটা পানির সাথে মিশিয়ে নিয়েছি আর এর ভেতরে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে সরিষাটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এভাবে লবণ পানিতে সরিষা ভিজিয়ে রাখার পরে সরিষা বেটে নিলে সরিষার তিতাটা একদমই চলে যাবে। সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি আর যে 2টা কাঁচামরিচ ছিল এই কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এভাবে সরিষা তৈরি করলে একদমই তিতা হবে না। এরপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান গরম করে এর ভেতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ভেতর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল ইউজ করারই ট্রাই করবেন, কারণ সরিষার তেলে ইলিশ মাছটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। পেঁয়াজগুলো ভেজে এরকম লাল কালার করে নিয়েছি। এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আস্ত জিরা। জিরা আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকম লালচে কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নিচ্ছি। একটু আগে যে সরিষাটা তৈরি করে রেখেছিলাম এই সরিষাটা একটা বাটিতে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা কম ইউজ করেছি, এর কারণ হচ্ছে সরিষাতে কাঁচামরিচ ইউজ করেছি আর ইলিশ মাছের ভেতরেও কিন্তু 1/2 টিস্পুন মরিচের গুঁড়া ইউজ করেছি। আর এর ভেতর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। লবণটাও একটু কম রেখেছি কারণ ইলিশ মাছে লবণ ইউজ করেছি। এর ভেতর আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ মশলা ইউজ করে ইলিশ মাছের বাটি ভাপা তৈরি করার জন্য এই মশলাটা তৈরি করে নিয়েছি। মশলাটা মিক্সড করা হয়ে গেলে আগে যে ইলিশ মাছগুলো লবণ আর মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই ইলিশ মাছগুলো এই মশলার ভেতরে ডুবিয়ে রাখছি। ইলিশ মাছগুলোকে কিছুক্ষণের জন্য এই মশলার ভেতরে রেস্টে রেখে দিচ্ছি, এতে করে ইলিশ মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। স্টিলের এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির ভেতরে মাছটাকে সেট করব। ইলিশ মাছগুলো এই বাটির ভেতরে বসিয়ে দিচ্ছি আর সরিষার যে মশলাটা ছিল এই মশলাটা এর উপর দিয়ে দিচ্ছি। এই ইলিশের ভেতরে আরও আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এর কারণ হচ্ছে ইলিশ মাছগুলো ডুবে থাকতে হবে পানির ভেতরে, তাহলে ইলিশ মাছগুলো ভালো করে কুক হবে। আর যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ ভাজাটা উপর দিয়ে দিচ্ছি। এই বেরেস্তাটা ইউজ করার জন্য এই বাটি ভাপাটা আরও অনেক বেশি টেস্টি হবে। সবার শেষে এর উপর দিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়েছি একটু স্মেলের জন্য। এরপর বাটিটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। এমন একটা বাটি নিয়েছি যে বাটির ভেতরে পানি ঢুকতে পারবে না। চুলায় একটা হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি নিয়েছি আর এর ভেতরে একটা রুমাল বিছিয়ে দিচ্ছি। এই রুমালটা কেন ইউজ করছি আমি একটু পরে বলে দিচ্ছি। এই রুমালের উপরে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে বাটিটা তখন যেন নড়ে না যায় বা কাত হয়ে না যায়, সেজন্য নিচে এই রুমালটা ইউজ করেছি। পানিটা এরকম দিতে হবে যাতে বাটিটার অর্ধেকের উপর পর্যন্ত ডুবে থাকে বাটিটা। এই হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার গায়ে একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটাকে অবশ্যই একটা টিস্যু পেপার, কাগজ বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন চুলার আঁচ একদম লো করে দিয়েছি। চুলার আঁচ লোতে রেখে 40 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এরপর দেখে নিচ্ছি ইলিশ মাছের বাটি ভাপাটা কেমন হয়েছে। আমি খুব এক্সাইটেড ইলিশ মাছের বাটি ভাপাটা কেমন হয়েছে দেখার জন্য, কারণ আমি ইলিশের বাটি ভাপাটা প্রথমবার ট্রাই করেছি। ঢাকনাটা খোলার পর আমি একদমই আশ্চর্য হয়ে গেছি। মাশাআল্লাহ, ইলিশ মাছের বাটি ভাপাটা অনেক ভালো হয়েছে আর সেদ্ধ হয়েছে এটা মরিচগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মরিচগুলো একদম ভালোভাবে কুক হয়ে গেছে। বাটির ভেতর তেমন কোনো ঝোল নেই, সরিষাটা সেদ্ধ হয়ে একদম ঘন হয়ে গেছে। ইলিশ মাছগুলোকে চামচ দিয়ে নামাতে পারছিলাম না, এই জন্য একবারে ঢেলে দিলাম মাছগুলোকে। ইলিশ মাছের বাটি ভাপা তৈরি করা যেমন সহজ, এটা খেতেও অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।